নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে সুফিবাদ থেকে উদ্ভূত তাসাউফ সম্পর্কে আলোচনা করব, এলমে তাসাউফ সম্পর্কে আলোচনা করব। আশা করি যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি আছেন তারা আমার এই ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, যাতে আপনারা এর থেকে অনেক বিরল তথ্য উপাত্ত দর্শন লাভ করে আপনারা আপনাদের জীবনকে আপনি গঠন করতে পারেন। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। তিনি কোনো মানুষকেও অনর্থক সৃষ্টি করেন নাই। কোনো জীব জন্তু, সেটা যত বড়ই হোক আর যত ছোটই হোক, অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। এবং এই সৃষ্টির পরতে পরতে রয়েছে অসংখ্য রহস্যের জাল বিস্তার করে রাখা হয়েছে। কাজেই মনে করতে হবে যে আমরা আসলে কিছুই জানি না। সৃষ্টি রহস্য সম্পর্কে আমরা কিছুই জানি না। পরম স্রষ্টা সম্পর্কে আমরা কিছুই জানি না। সেই মহাসমুদ্রের এক বিন্দু জল, সেটাও হয়তো আমরা ধারণ করতে পারি নাই। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমি আগে বলেছি যে সাফায়া এটা একটা গ্রিক শব্দ, অর্থাৎ পশম, অর্থাৎ পশমি কাপড় পরে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসতেন এবং তারা সেখানে বসতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী শ্রবণ করতেন এবং তার মাধ্যমে তারা কী করতেন, তারা নিজেদের জীবনকে শুদ্ধ, পরিশুদ্ধ, পবিত্র, আত্মিক পবিত্রতা অর্জন করার মাধ্যমে সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভ করার জন্য তারা প্রচেষ্টা সাধনা ভজনা তারা করে গেছেন। সেই ধারাবাহিকতায় সেই এলমে তাসাউফের যে জ্ঞানটা, যেটাকে বলা হয় আরবি সাফা শব্দ, অর্থাৎ পবিত্রকরণ, আত্মশুদ্ধি, এবং সেই আত্মশুদ্ধি লাভ করার যে জ্ঞান, তাকেই বলা হয় আত্মা সম্পর্কিত যে জ্ঞান, আত্মার ঊর্ধ্বগতি লাভ করার সম্পর্কিত যে জ্ঞান, আত্মার পবিত্রতা লাভ করার জন্য যে জ্ঞান, তাকে বলা হয় এলমে তাসাউফ। তাহলে আসুন এলমে তাসাউফের যে সারমর্ম, অর্থাৎ সার কথা নিয়ে আমরা কিছু আলোচনা করি। আমাদের জ্ঞান রয়েছে, আসলে সমস্ত জ্ঞানের ভাণ্ডার হলেন আল কোরআন, এবং আল কোরআন হলো এই সমস্ত পৃথিবীর যত গ্রন্থ এসেছে সমস্ত গ্রন্থের সারাংশ এবং সন্নিবেশিত রয়েছে, এবং সমস্ত জ্ঞানের ভাণ্ডার সন্নিবেশিত রয়েছে এই আল কোরআনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এবং আল কোরআনের মধ্যে 3 ধরনের আয়াত রয়েছে। একটি হলো শরীয়তবাহী, অর্থাৎ শরীয়ত সম্মত, আইন কানুন বিধিবিধান সম্বলিত। দ্বিতীয় যে ওহী বা দ্বিতীয় যে জ্ঞানগুলো রয়েছে সেটা হলো তাত্ত্ব বিষয়ক, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ বিশ্ব সৃষ্টি সম্পর্কিত জ্ঞান, পরম স্রষ্টা সম্পর্কিত জ্ঞান, এবং এই সৃষ্টি এবং সৃষ্টির পরতে পরতে যে মহারহস্য লুকায়িত আছে তৎসম্পর্কিত জ্ঞান, আত্মা সম্পর্কিত জ্ঞান, রূহ সম্পর্কিত জ্ঞান, সৃষ্টি সম্পর্কিত জ্ঞান, পরম স্রষ্টা সম্পর্কিত জ্ঞান, এবং স্রষ্টার যে ধারণা, স্রষ্টার যে রূপ নকশা, এবং তার যে তিনি কি এবং তার অস্তিত্ব কেমন এবং তার অস্তিত্বের নকশা কেমন ইত্যাদি সম্পর্কিত কিছু ধ্যান ধারণা, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, এই সম্পর্কিত অসংখ্য জ্ঞান নিহিত রয়েছে এই পবিত্র আল কোরআনের মধ্যে। তাহলে আসুন আমরা এর সারাংশ আলোচনা করি। আমরা আজকে সেই শরীয়তের আলোচনায় যাব না, শরীয়তকে সবাইকে পালন করতে হবে। আরেকটি জ্ঞান আছে, সেটা হলো কি, যে রূপক শব্দ আছে কিছু, যেমন আলেফ লাম মিম, হা ইয়াসিন, এই ধরনের অসংখ্য আয়াত রয়েছে, যেগুলো হলো সাংকেতিক চিহ্ন, যেগুলো গবেষণা করে শেষ করা যাবে না, এবং মানুষ যদি কিয়ামত পর্যন্ত আল কোরআনকে গবেষণা করে তবুও কোরআনের জ্ঞান শেষ হবে না, সুবহানাল্লাহ। যদি এই আল কোরআনের যে জ্ঞান ভাণ্ডার, সেটা যদি সমস্ত পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয় এবং পৃথিবীতে যত বৃক্ষ আছে এই বৃক্ষগুলো যদি কলম হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা এবং গুণাবলী এবং তার গুণকীর্তন করে শেষ করা যাবে না।
এবং এই যে মহা জ্ঞান ভাণ্ডার, সে জ্ঞান ভাণ্ডার কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কিন্তু এর শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। ইলমে তাসাউফের জন্ম হয়েছে সেই কি বলে আত্মশুদ্ধির যে জ্ঞানটা, এই জ্ঞানটা নিয়ে ইলমে তাসাউফের জন্ম হয়েছে। অর্থাৎ আমরা যে ধর্ম যেভাবেই পালন করি না কেন, সরাসরি যেভাবে পালন করি না কেন, এবং নির্ধারিত এই নিয়মকানুনের গভীরে একটি জ্ঞানের ভাণ্ডার রয়েছে। সেটা হলো কি বলে আত্মতত্ত্ব জ্ঞান, রুহানি তত্ত্বজ্ঞান। এবং এই আত্মতত্ত্ব জ্ঞান, নিজেকে চেনা এবং জানার যে জ্ঞান, অর্থাৎ নো দাই সেলফ, নিজেকে চেনো, ইলমে তাসাউফের জ্ঞান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে রূপ নকশা এবং সৃষ্টি যে রহস্য ইত্যাদি সম্পর্কিত যে জ্ঞানকে বলা হয় ইলমে তাসাউফের জ্ঞান। এবং আত্মা সম্পর্কিত যে জ্ঞান তাকে বলা হয় ইলমে তাসাউফের জ্ঞান। অর্থাৎ ধর্মের যে সারাংশ, সেই সারাংশটাই হলো ইলমে তাসাউফ। যিনি একজন মানুষ সে সরাসরি সমস্ত কিছু পালন করলেন, কিন্তু ইলমে তাসাউফ, কোরআনের ভিতরে ইলমে তাসাউফ এটাও তো বাধ্যতামূলক এবং অবশ্যম্ভাবী এবং ফরজ একটা ইবাদত। এই জ্ঞান অর্জন করাটা এটা অবশ্যম্ভাবী, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। বলেন সুবহানাল্লাহ। কী জন্য? কোরআন শরীফের প্রথম যে আয়াতটি নাজিল হয়, একরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক, অর্থাৎ তো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এভাবে কোরআনটি শুরু হয়েছে। অর্থাৎ প্রথমে তিনি বলছেন যে পড়ো, পড়তে বলছেন, জ্ঞান অর্জন করো। এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি সিদ্দেশে যেতে হয় সেখানেও যাও। এবং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করে দেখো যে আমি এই পৃথিবীতে কি করেছি না করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমার এই পৃথিবীতে ছোট নয়, বিস্তীর্ণ, তোমরা সেখানে ভ্রমণ করো, দেখুন আমার নমুনা নিদর্শনসমূহ তোমরা প্রত্যক্ষ করো। তো সুতরাং প্রথমের কথাই হলো জ্ঞান অর্জন করতে হবে, এবং সরাসরি পালন করার সাথে সাথে তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হবে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। এবং এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করাটাই হলো ইলমে তাসাউফ। এবং তাসাউফ শব্দটা আসছে সাউ শব্দ থেকে, সাউ শব্দটা আসছে সাফা শব্দ থেকে, সাফা শব্দটা আসছে সুফি শব্দ থেকে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই ইলমে তাসাউফের জ্ঞান প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করাই হলো ধর্মের সারাংশ। আপনি যত ইবাদত বন্দি করেন না কেন, আপনার যদি আত্মশুদ্ধি অর্জিত না হয়, আপনার ভিতরে যদি কালিমা দূর না হয়, আপনার ভিতরে যদি হিংসা বিদ্বেষ লোভ লালসা ইত্যাদি দূর না হয়, আপনি যদি সেই কি বলে পবিত্র আত্মাকে পবিত্র করতে না পারেন, তাহলে আপনার কোনো ইবাদত কোনো কাজে আসবে না। কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি অত্যন্ত কি বলে তড়িৎ হিসাব গ্রহণকারী। অর্থাৎ আমি অত্যন্ত তড়িৎ হিসাব গ্রহণ করব। অর্থাৎ আমি শুধু দেখবো যে কোনটি কালো কোনটি সাদা। এখন যদি আমরা আমাদের সারা জীবনে বন্দী করার পরে যদি আমরা আমাদের আত্মাকে পবিত্র করতে না পারবো, যদি সেই আত্মার ভিতরে যদি অপবিত্রতা থেকে যায়, নাপাকি থেকে যায়, এবং সে যদি কালিমাযুক্ত থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ইবাদত তিনি গৃহীত হয়েছেন বলে গণ্য হবে না। তাহলে আমাদের সেই আত্মা সেই কালিমাযুক্ত থেকে যাবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি তড়িৎ হিসাব গ্রহণকারী, অর্থাৎ কোনটি সাদা কোনটি কালো, একদিকে কালো রাখবে একদিকে সাদা রাখবে। এবং সারা জীবনে ইবাদতবন্দি করার পরেও যদি তিনি তার আত্মাকে পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে এবং তার আমলনামা শূন্য থাকবে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে অবশ্যই জেনে শুনে বুঝে এবং নিজেকে চিনে জেনে আত্ম উপলব্ধি করে আমাদেরকে সেই আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এবং আত্মশুদ্ধি অর্জন করার জন্য যে জ্ঞানটা, সেটাকে বলা হয় ইলমে তাসাউফের জ্ঞান। তাহলে আসুন আমরা ইলমে তাসাউফকে কী ধরনের জ্ঞান আমাদেরকে প্রদান করেন। সেটা হলো যে আমাদের সাধন ভজন ইবাদত বন্দেগী যাই কিছু করি না কেন, আমাদেরকে নিজেকে চিনতে হবে, অর্থাৎ নিজের আত্মাকে চিনতে হবে। এবং এই নিজের আত্মাকে চিনতে হলে আমাদের প্রথম যে স্তর, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি মহা পরম পবিত্র সত্তা, তিনি সেই পবিত্র সত্তা থেকে ধীরে ধীরে তিনি শিকলের ন্যায় নিচের দিকে নেমে এসেছেন, অর্থাৎ বস্তু জগতের স্তরে নেমে এসেছেন। আসল ঘটনা হলো যে সর্বধর আল্লাহবাদ, যেটাকে বলা হয় সর্বধর আল্লাহবাদটা হলো কি, যে সব কিছুই আল্লাহর ছাড়া কোনো কিছুই নাই, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ হতে হয়। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনেরই অস্তিত্ব বিরাজমান, আর তিনি হলেন মহান রাব্বুল আলামিন আল্লাহ।
অর্থাৎ যখন আপনি এলমে তাসাউফের জ্ঞান অর্জন করবেন, যখন আপনি নিজেকে চিনতে পারবেন, আপনি নিজেকে যখন জানতে পারবেন, আপনি যখন আত্মশুদ্ধি অর্জন করবেন, যখন আপনি নিজের নফসকে দেবেন, নফসের যে সমস্ত কালিমা আছে এগুলো যখন দূর করবেন এবং নফস আম্মারা থেকে যখন আপনি মুক্তি লাভ করবেন, করে নফস আম্মারাকে কুরবানি দিয়ে যখন আপনি সেই বিবেকাত্মার স্তরে যাবেন, অর্থাৎ নফসের লাওয়ামা স্তরে যাবেন, যখন আপনি বিবেক ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করবেন এবং মন্দকে পরিহার করে যখন ভালোকে আপনি গ্রহণ করবেন, এবং যখন সেই ভালোকে গ্রহণ করতে 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 যখন আপনার আত্মার আরও উন্নতি ডেভেলপ হবে, তখন আপনি সেই আত্মার ইমপ্রুভ হয়ে ডেভেলপ হয়ে উন্নতি হয়ে যখন আপনি সেই নফসে মুতমাইন্না সেই পরমাত্মার স্তরে উন্নীত হবেন, এবং এই পরমাত্মার স্তরে উন্নীত হলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে তুমি শান্তিপ্রাপ্ত আত্মা লাভ করেছো, তুমি শান্তি লাভ করেছো, তুমি নগদ জান্নাত লাভ করেছো, এবং এই পৃথিবীতে তুমি জান্নাত লাভ করেছো, এবং এই জান্নাতি আত্মা তুমি আমার কাছে চলে আসো এমনভাবে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়েছো, সুতরাং তুমি আমার এই পবিত্র বান্দাগণে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং এই পবিত্র জান্নাতে প্রবেশ করো। এই সমস্ত বান্দা সরাসরি পবিত্র জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই আত্মশুদ্ধি অর্জন করতে হবে, এবং এটা আল কোরআনের শিক্ষা। কাজেই আমাদের আত্মশুদ্ধি অর্জন করার জন্য এলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে, এবং এলমে তাসাউফের জ্ঞান হলো যে এই যে নফসে আম্মারা, এই আম্মারে যত প্রকার কলুষ রয়েছে, যত প্রকার এর ভিতরে খারাপি রয়েছে, যত প্রকার ওয়াসওয়াস রয়েছে এবং শয়তানি ওয়াসওয়াস রয়েছে, এর থেকে মুক্ত হয়ে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এবং যত প্রকার কুরিপুর আছে এগুলোকে বিদূরিত করে যখন ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করে, এবং সেই অর্জন করার ভিতর দিয়া যখন নিজের সেই ভালো যে আত্মার যে ভালো দিকটাকে ইমপ্রুভ ঘটিয়ে যখন মুতমাইন্নাত এবং সে শান্তিপ্রাপ্ত আত্মার প্রতি স্বস্তি লাভ করবেন, এরপরে আরও ঊর্ধ্বগতি লাভ হবে, এবং ঊর্ধ্বগতি লাভ করতে করতে যখন একজন মানুষ ওয়াহেদানিয়াত, অর্থাৎ আল্লাহ ছাড়া কিছু দেখবেন না, ওয়াহেদানিয়াত শব্দটি এসেছে আহাত থেকে। আহাত মানে এক বা একক, অর্থাৎ আল্লাহ ছাড়া কিছুই নাই। আমি আমার ভিতরেও দেহের ভিতরেও আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি বাহিরেও আল্লাহকে যেদিকে তাকাইতেছি সেদিকে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআন ঘোষণা করেছে তোমরা যেদিকে তাকাও না কেন আমার চেহারাই তোমরা দেখতে পাবে। তখন ওই মানুষটি তখন আর সমস্ত স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্ব ছাড়া কিছুই সে দেখতে পারবে না। এই যে জ্ঞান, এই জ্ঞানটাই হলো ইলমে তাসাউফের জ্ঞান। তো সুতরাং আমরা শুধুমাত্র ধর্মের বাহ্যিক খরচ নিয়ে আমরা ব্যস্ত আছি, এবং এইভাবে আমরা মনে করি যে আমরা ইবাদতবন্দি করেছি, আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, জাকাত করেছি এবং আর অন্যান্য আহকামগুলো পালন করেছি, কিন্তু আমরা লোভ থেকে উদ্ধার পেতে পারি নাই, আমরা সেই কামনা বাসনা থেকে উদ্ধার করতে পারি নাই, আমরা হিংসা বিদ্বেষ থেকে উদ্ধার করতে পারি নাই, নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে পারি নাই। তাহলে আমাদের এই সমস্ত যে বাহ্যিক আহকামগুলো আমরা পালন করলাম, এইগুলো আল্লাহর কাছে কোনো প্রকার গুরুত্ব বহন করবে না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে অবশ্যই আমাদের সমস্ত ইবাদত বন্দিগির সারাংশ হলো আত্মশুদ্ধি অর্জন করা। সুতরাং এলমে তাসাউফ সেই আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করে নিজেকে চিনে এবং জেনে নিজেকে পবিত্র করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সে যে মহামহিমান্বিত যে স্তর আছে সেই স্তরে উন্নীত হওয়ার যে জ্ঞান তাকে বলা হয় এলমে তাসাউফের জ্ঞান। এবং এই আমাদের যে ব্রেন রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আরেকটি স্তর রয়েছে যেটাকে অতীন্দ্রিয় সত্তা। সেই অতীন্দ্রিয় সত্তায় যখন আমরা পৌঁছতে পারবো তখন জগৎ, জীবন এবং সময় একাকার হয়ে যাবে, এবং তখন সে যেদিকে তাকাবে সেদিকে মহান আল্লাহর অস্তিত্ব ছাড়া কিছু দেখতে পারবে না। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্ব দেখতে পারবে এবং নিজের মধ্যেও আল্লাহর অস্তিত্ব দেখতে পারবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক করেন ঘোষণা করেছেন আমি তোমাদের ঘাড়ে সার হয়ে যেত নিকট। আমি তো বেশি দূরে নয়, আমি অতি নিকটে। জ্ঞানীর কাছে আমি অতি নিকটে এবং অজ্ঞানীর কাছে আমি বহু দূরে। আমি দূরে থাকিও কাছে, কাছে থেকেও বহু দূরে। সুতরাং তোমরা কী করো? তোমরা জ্ঞান অর্জন করো এবং তোমরা সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কিত জ্ঞান অর্জন করো এবং তোমাদের আত্মশুদ্ধি করো এবং আমার যে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হও, এবং সেই অতীন্দ্রিয় সত্তায় যখন পৌঁছে যাবো আমরা, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রূপ নকশা এবং তার চেহারা, সেই চেহারা বলতে এখানে বলা হয় যে নিরাকারের মধ্যে তিনি নূর রূপে বিরাজমান, মহামহিমান্বিত নূর রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান, এবং যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা বা রূপকে তারা দেখতে পারবেন, তার নূরকে তারা দেখতে পারবেন। সৃষ্টির মধ্যে তুমি আল্লাহর রূপকে দেখতে পারবেন, এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান নাই। তাই
সৃষ্টি এবং স্রষ্টা একাকার হয়ে যাবে, এই স্তরটাকেই বলা হয়, স্তরে উত্তীর্ণ হওয়ার জন্যই ইলমে তাসাউফের আবির্ভাব হয়েছে। এবং এটা আলাদা একটা জ্ঞানের শাখা এবং প্রশাখা জারি আছে এবং প্রচলিত আছে, এবং এই জ্ঞান থেকে আমরা বিচ্যুত হয়ে পড়েছি। আমরা শুধু বাহ্যিক খরচটাকে নিয়েই আমরা ব্যস্ত আছি, যার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো কিছু গৃহীত হয় না, এবং আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আমরা সেই পবিত্রতা আমরা উপস্থাপন করতে পারি নাই, যার জন্য মানব জাতির প্রতি তিনি কৃপাভাজন না হয়ে তিনি তার সেই আযাব গজব এবং ক্রোধান্বিত হয়েছেন এবং বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। কাজে আমরা যদি আমাদের ভিতরে সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সেই কি বলে পবিত্র মহাপবিত্র তার সঙ্গে একাকার হয়ে গিয়ে যখন আমরা আমাদের আত্মশুদ্ধি অর্জন করে যখন আমরা পবিত্র মানুষে রূপান্তরিত হতে পারবো এবং মোকাম্মেল মানুষে পরিণত হতে পারবো এবং আধ্যাত্মিক জ্ঞান এবং গুণের আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো, তখনই আমরা সেই মুক্তি অর্জন করতে পারবো। এই জন্য অবশ্যই আমাদের ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। এবং ইলমে তাসাউফের জ্ঞানের মূল কথাই হলো আত্মাকে পবিত্রকরণ, এবং পবিত্রকরণের ভিতর দিয়ে আত্মাকে চেনা, নিজেকে চেনা, সৃষ্টিকে চেনা, স্রষ্টার সম্পর্কিত জ্ঞান অর্জন করা, সঠিক জ্ঞান অর্জন করা, এটা হলো ইলমে তাসাউফের জ্ঞান। আমি ইলমে তাসাউফের ব্যাপারে আরও অনেক কিছু আলোচনার বিষয় আছে, এটা বিশাল একটা বিষয়। আমি পরবর্তী ভিডিওতে আমি আরও আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।